নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এইদিকেই মাস ঘুরলে লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে মুখ্যমন্ত্রীহীন থাকতে পারে না দেশের রাজধানী। তাই কেজরিওয়ালের বিকল্প খুঁজতে শুরু করেছে আপ। কে হতে পারেন পরবর্তী দিল্লির মুখ্যমন্ত্রী, দেখুন। গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে বিভিন্ন দুর্নীতি মামলায় ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হলেও সেই সময় তারা হয় প্রাক্তন হয়ে গিয়েছেন বা গ্রেফতারের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের পরই দিল্লির শাসক দল আম আদমি পার্টি জানিয়েছে ইস্তফা দেবেন না কেজরিওয়াল, জেল থেকেই তিনি সরকার চালাবেন। কিন্তু আদৌ কি এটা সম্ভব? আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু কোনোবারই হাজিরা দেননি তিনি। বৃহস্পতিবারই তিনি দিল্লির হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন যে ইডি যদি গ্রেফতার না করার আশ্বাস দেয় তবে তিনি হাজিরা দিতে রাজি, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই রাতে কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টা তিনেক জেরা তল্লাশির পর জানা যায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই প্রতিবাদে পথে নেমে যান আম আদমি পার্টির সমর্থকেরা। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানান, গ্রেফতার হলেও কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। এই নিয়ে কোনো দ্বিমত নেই, এই সিদ্ধান্তে কোনো আইনি বাধা নেই বলেও দাবি করেছেন তিনি। তবে সূত্রের খবর, কেজরিওয়ালের জেলে থেকে সরকার চালানো হয়তো হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেজরিওয়ালের ইস্তফা না দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে। আইন বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকার কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সাসপেন্ড বা সরিয়ে দিতে পারেন। কেজরিওয়াল যেহেতু জনপ্রতিনিধি, তাই তার গ্রেফতারিতে পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। সরকারি কর্মীদেরও এই নিয়মেই পদ থেকে সাসপেন্ড বা বহিষ্কার করা হয়ে থাকে। এরপরই প্রশ্ন উঠছে, একান্তই যদি পদ ছাড়তে হয় কেজরিওয়ালকে, তবে কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? কেজরিওয়ালের গ্রেফতারের পরই সরকার এবং দলের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে সংকট। কিভাবে সরকার চলবে তা নিয়ে জোর জল্পনা। এমনকি আম আদমির পার্টির কাছেও এর কোনো সদুত্তর নেই। তবে অরবিন্দ কেজরিওয়ালের অবর্তমানে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম উঠে এসেছে। প্রথমেই যে নামটি উঠে আসছে তা হল সুনিতা কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল প্রাক্তন IRS অফিসারও। কেজরিওয়ালের অবর্তমানে মুখ্যমন্ত্রীর গদিতে বসানো হতে পারে তাকে। তেমনই ক্যাবিনেট মন্ত্রী অতিশীর নামও উঠে আসছে। মনীষ সিসোদিয়ার গ্রেফতারের পর তিনি কেজরিওয়ালের ডান হাত হয়ে উঠেছেন। কেজরিওয়ালের পরিবর্তে তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন। অতিশী ছাড়াও আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজের নামও উঠে আসছে। তিনি দিল্লির স্বাস্থ্য ও নগর উন্নয়ন মন্ত্রীও। তবে অরবিন্দ কেজরিওয়ালের বিকল্প খোঁজা আপের কাছে বেশ কঠিন কাজ। 2012 সালে তৈরি হয় আম আদমি পার্টি। সেই সময় থেকেই দলের কনভেনার পদে রয়েছেন কেজরিওয়াল। দলের সর্বসর্বা তিনিই ছিলেন। ভোট প্রচারেও তার মুখ। এমনকি গ্রেফতারের পরও আম আদমি পার্টির তরফে জানানো হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন তৃণমূলও। লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর দেশ জুড়ে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবার পর এভাবে কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলা শাসক দল। কেজরিওয়ালকে গ্রেফতারের তীব্র বিরোধিতা করে একে লজ্জাজনক বলেছে কংগ্রেসও। লোকসভা ভোটের মুখে গ্রেফতার আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় 2 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে ইডি। তারপর থেকেই একের পর এক বিরোধীরা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ডেরেক ওব্রায়েন থেকে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা, রাহুল গান্ধী সকলেই টুইট করেছেন এর বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরে বাইরে নাটক করে লাভ নেই, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের। 14 महीने से मनीष सिसोदिया इसी विषय में जेल की सलाखों के पीछे हैं। कोई ऐसा कोर्ट हिंदुस्तान में बाकी नहीं है जहां आम आदमी पार्टी और अरविंद केजरीवाल जी ने जाके झूठ का पुलिंदा फैलाने की कोशिश नहीं की, मगर उसके बावजूद किसी कोर्ट से मनीष सिसोदिया को रिलीफ नहीं मिला। संजय सिंह बड़े बड़े भाषण दे रहे थे, जेल के अंदर हैं, आज भी उन्हें रिलीफ नहीं मिला है। तथ्यों के आधार पर काम करती है कोर्ट, तथ्यों के आधार पर काम करते हैं ये जो जांच एजेंसी है। ये गेट के बाहर घर के सामने
बड़े बड़े वचन से, ड्रामा से कुछ नहीं होता है। अतसी जी कह रही हैं अरविंद केजरीवाल एक व्यक्ति नहीं है, वो एक आइडिया है। Then I should say he is a bad idea. अरविंद केजरीवाल एक बैड आइडिया है। The idea of corruption, the idea of minting money through I would say, through an excise policy. I mean, this is unheard of. A CM who talks about education. मनीष सिसोदिया इनके एजुकेशन मंत्री थे, शिक्षा मंत्री थे। आपने विश्व में कहीं सुना है शिक्षा मंत्री शराब के घोटाले से पैसा बना रहा है? जो सीएम कहता है कि हम तो चांद में भी स्कूल खोल देंगे, वो शराब के पैसे से पैसे बना करके शराब के ठेकेदारों से, शराब के बड़े बड़े माफियों से, डॉन से पैसे की उगाही करता है और करोड़ों करोड़ रुपयों का चंदा लेता है। क्या यह विषय आज दिल्ली से छुपा नहीं? तो स्वाभाविक रूप से अगर इस प्रकार की कार्यवाही, घोटाले किए जाएंगे तो कार्यवाही होना ये हिंदुस्तान के संविधान और हिंदुस्तान के कानून के दायरे में हो रहा है। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে গ্রেফতারের নিন্দা করেছেন। জানিয়েছেন কেজরির গ্রেফতারের পর তিনি তার স্ত্রী সুনিতাকেও ফোন করেছিলেন, পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শুক্রবার এই সংক্রান্ত অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যাবে ইন্ডিয়ার প্রতিনিধি দল, তাতে তৃণমূলের 2 সদস্যও থাকবেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা করছি। আমি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তাও দিয়েছি। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি সিবিআই এর তদন্তে অভিযুক্ত ব্যক্তি ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যেতে পারছেন। এটা মেনে নেওয়া যায় না, এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযান। ইডির বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 3টি গাড়ি করে চন্দ্রনাথের নিচপট্টির বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকেরা। ইতিমধ্যেই চন্দ্রনাথের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথ রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছেছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে নিজের বাড়িতে নেই চন্দ্রনাথ, তিনি রয়েছেন তার গ্রামের বাড়িতে। তারপর চন্দ্রনাথ সিনহা তার গ্রামের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বোলপুরের বাড়িতে তার স্ত্রী এবং 2 ছেলে রয়েছেন বলে সূত্রে খবর। উল্লেখ্য, শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, চেতলা, লেকটাউন সহ মোট 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় পিয়ারি মোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক ব্যবসায়ীর বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, তিনি পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। ইডি সূত্রে পাশাপাশি এও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবারের এই তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরূপের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি। চলতি মাসের 8 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অধুনা জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পার্শ্ব শিক্ষকের বাড়ি, নাগের বাজারের এক হিসেব রক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাদের ওই অভিযান। এবার সেই সূত্র ধরেই চন্দ্রনাথ সিনহার বাড়িতেও পৌঁছল ইডি। হাই নিউজ নেটওয়ার্ক।
অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ স্পষ্ট জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। চীনা সেনার তরফ থেকে যে দাবি করা হয়েছিল তাকে অযৌক্তিক বলে আগেই উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের কড়া জবাবের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র মোক্ষম জবাব দিল চীনকে। অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, আরও একবার স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিল আমেরিকা। বুধবার আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত পটেল তাঁর দৈনন্দিন সাংবাদিক বৈঠকে বলেন, আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবেই স্বীকৃতি দেয়। একই সঙ্গে তিনি বলেন, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে জবরদখলের মাধ্যমে এলাকা দখলের কোনো একপাক্ষিক চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করব। Recently, Prime Minister Modi has visited the Indian state of Arunachal Pradesh, and as a reaction, the Chinese Foreign Ministry spokesperson Wang Wenbin has said that China strongly deplores and firmly opposes the Indian leader's visit to east section of China-India boundary. I want to get your comment on that. The United States recognizes Arunachal Pradesh as Indian territory, and we strongly oppose any unilateral attempts to advance territorial claims by incursions or encroachments, military or civilian, across the line of actual control. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 9 মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরিপথের 13,000 ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গটির উদ্বোধন করেছিলেন। আর তারপরেই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে তৎপরতা বৃদ্ধি করে শি জিনপিং এর সরকার। এর আগে চীনের বিদেশ দপ্তর দাবি করেছিল, জাংনান অর্থাৎ চীনা ভাষায় অরুণাচল প্রদেশ চীনের ভূখণ্ডের অংশ। তারপর বিতর্কে ঢুকে পড়ে চীনা ফৌজও। গত সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ অরুণাচলকে চীনা ভূখণ্ডের অংশ বলে চিহ্নিত করে। এরপর মঙ্গলবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কড়া জবাব দিয়ে এক বিবৃতিতে বলা হয়, চীনের দাবি পুরোপুরি অযৌক্তিক। মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল মঙ্গলবার বলেন, অরুণাচল প্রদেশ নিয়ে চীন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। আমরা চীনা সামরিক বিভাগের সাম্প্রতিক মন্তব্যগুলি নজরে রেখেছি। অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসাবে কখনোই স্বীকৃতি দেয়নি চীন। তাদের দাবি, উত্তর পূর্ব ভারতের ওই প্রদেশ অধিকৃত তিব্বতের দক্ষিণ অংশ। এর আগেও দুবার নিজেদের মানচিত্রে অরুণাচলের বিভিন্ন অংশের নাম বদল করেছে চীন। 2017 সালে দলাই লামার অরুণাচল সফরের পরে সে রাজ্যের 6টি জায়গার নাম বদল করে চীনা স্বরাষ্ট্র মন্ত্রক। 2021 সালে আরও 15টি জায়গার নাম বদলের কথা জানিয়েছিল তারা। লাদাখের পাশাপাশি গত কয়েক বছরে তাওয়াং সহ অরুণাচলের বেশ কিছু এলাকাতেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি পেরিয়ে চীনা ফৌজের অনুপ্রবেশের খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে পিএলএর এই আগ্রাসী মনোভাব নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ গত জুলাই মাসে এই মর্মে আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের সংশ্লিষ্ট কমিটিতে একটি প্রস্তাবও পাশ করানো হয়েছিল। এখন দেখার বেজিং থেকে এর কি প্রতিক্রিয়া আসে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।